মানে একবার ক্লাসই করেন না বা হচ্ছে তাদের জন্য সমস্যা বা 75%-এর নিচে, যদি 75%-এর নিচে আপনি 1500 টাকা জরিমানা দিতে পারেন তাও ভালো, কিন্তু আপনারা 60%-এর নিচে যাতে উপস্থিতি না কমে এখানে ভর্তি হয়ে থাকেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি 7 কলেজে ভর্তি হতে চান এবং ভর্তি হবেন বা ভাবতেছেন যে এখানে ভর্তি পরীক্ষা দিয়ে অনেকে চান্স পেয়েছেন, এখন কি ভর্তি হবেন কি হবেন না, তো তাদের মধ্যে একটা প্রশ্ন আমাকে সবাই করছেন যে আপনারা হচ্ছেন যে ভাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি 7 কলেজ যে কোনো কলেজে একটা ভর্তি হয়ে থাকবো, হ্যাঁ, তো এর পাশাপাশি আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নেব, তো ভাই এটা কি করা যাবে? হ্যাঁ, বা এখানে আমি ভর্তি হয়ে থাকবো না আমি মাঝে সাঝে সে ক্লাস করব, হ্যাঁ, মূলত হচ্ছে আমি সেকেন্ড টাইম বেশি প্রিপারেশন নেব, সেই ক্ষেত্রে মাঝে সাঝে ক্লাস করলে কি কোনো সমস্যা হবে? বা এখানে কি ভাই রেগুলার ক্লাস করা লাগে? বা অনেকের এটাও জানা আছেন যে ভাই ধরুন আমি এখানে আমার বাড়ি অনেকটা দূরে, আমি মূলত জাস্ট অ্যাডমিট হয়ে থাকবো, পরবর্তীতে এসে এখানে ভর্তি হবে। যাই হোক, আপনাদের মধ্যে অনেকের এরকম নানা রকম প্রশ্ন করছেন আমাকে, বা মূলত হচ্ছে তারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিলে এখানে কি ভর্তি হয়ে থাকবে নাকি সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য এটা কি ভালো হবে, এই বিষয়টাই মূলত। তো এই যারাই আপনারা আমাকে কমেন্টটা করছেন বা জানতে চাইছেন তাদের জন্য মূলত এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক করে দেবেন। তো দেখেন, আমি প্রথমে আপনাকে বলবো যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সরকারি 7 কলেজে ভর্তি হবেন তাদের অনেকে আছেন যে সেকেন্ড প্রিপারেশন নেবেন, হ্যাঁ এটা খুব করা যায়, এটা ভালো। তবে অনেকে হচ্ছে কি দেখেন, আপনি যদি একটা পড়াশোনা করে যদি একটা ভালো বিশ্ববিদ্যালয় ইচ্ছে ভালো একটা সাবজেক্টে পান 7 কলেজ থেকে, তাহলে সেখানে চলে যান, এক বছর একটু ড্রপ দিয়ে যদি আপনার কাঙ্ক্ষিত একটা সাবজেক্ট পান, কাঙ্ক্ষিত একটা বিশ্ববিদ্যালয় পান, এটা ভালো দিক। আমাদের সাথে অনেকে ফ্রেন্ড সার্কেল করছে, এটা অনেকে চলে গেছে, আবার অনেকের সমস্যা হয়েছে, তারা থেকে গেছে। তো সমস্যাটা কি সেটা আমি একটু বলি। ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি 7 কলেজ যেই কোনো কলেজে আপনি ভর্তি হন, হ্যাঁ, সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে বলে দিছে যে যারা হচ্ছে 75% উপস্থিতি থাকবে তারা সর্বনিম্ন, হ্যাঁ, তারা পরীক্ষা দিতে পারবে, তাদের কোনো সমস্যা হবে না। যারা 75%-এর নিচে, মানে আপনি এক বছরে 75% হিসাব করবে বা 100%-এর মধ্যে যে 75%-এর নিচে যদি হয়, তাহলে আপনাকে 1500 টাকা জরিমানা দিয়ে পরীক্ষা দিতে দিবে। আর যাদের হচ্ছে 60%-এর নিচে, তাদেরকে বলা হয় নন কলেজিয়েট, তাদেরকে হচ্ছে পরীক্ষা দিতে দিবে না, হ্যাঁ, মানে তারা আপনার যে ফার্স্ট ইয়ার সেকেন্ড নিচে আপনার উপস্থিতি থাকে, তাহলে তারা আপনাকে পরীক্ষা দিতে দিবে না, হ্যাঁ, এটা হচ্ছে একবার মেন শর্ত। তো আমাদের সাথে অনেক ফ্রেন্ড সার্কেল কী করছে কি, যখন এখানে ভর্তি হয়েছে তারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিছে, ক্লাসই করে না, একটা দিনও ক্লাস করে না, তারা হচ্ছে পরীক্ষা দিতে পারে না। আর অনেকে আছে না এসে ক্লাস করছে মাঝে সাঝে, এখান থেকে সেকেন্ড টাইম প্রিপারেশন নিছে, তো এরা কী করছে আবার ভালো একটা সাবজেক্ট যদি অন্য বিশ্ববিদ্যালয় পাইছে অনেকে চলে গেছে, তার সমস্যা না। তো দেখেন, আমার মূল কথা হচ্ছে, ধরেন এটা আমি বলতে চাচ্ছি, আপনারা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নেবেন এটা ভালো, তবে এখানে আমি আপনাকে বলি আপনি সেকেন্ড টাইমে প্রিপারেশন নেন, মাঝে সাঝে এখানে এসেও ক্লাস করেন। যদি আপনার এখানে ক্লাসে করেন না, উপস্থিতি না থাকে, তাহলে হবে কি আপনাকে একটা বছর এখানে পরীক্ষা দিতে দেবে না, তাহলে আপনি সেকেন্ড ইয়ারে উঠতে পারবেন না। ধরেন আবার ওই পাশে দিয়ে আপনি কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেন না, তাহলে আপনার জন্য বড় একটা ভোগান্তি বা আপনি অনেকটা পিছিয়ে পড়ে যাবেন। তো এই জন্য আমি বলবো কি আপনার সেকেন্ড টাইম প্রিপারেশন নেন, ভালোভাবেই নেন, সমস্যা নাই, কিন্তু এখানেও মাঝে সাঝে এসে ক্লাস করবেন, যাতে 75% বা উপস্থিতিটা থাকে, তখন আপনি এখানেও পরীক্ষা দিয়ে অ্যাটেন্ড করলেও যদি পরীক্ষা পাস হন সেকেন্ড ইয়ারে উঠতে পারবেন, হ্যাঁ। ধরুন ওখানে আপনি চান্স পেলেন না, তো এখানে উপরে উঠতে পারবেন। যদি এখানে আপনার পরীক্ষায় না দিতেন দেয়, ফার্স্ট ইয়ার ফর্ম ফিল আপে ঢাকা বিশ্ববিদ্যালয় করতে না দেয়, তাহলে তো আপনি নিচে পড়ে গেলেন। তো সেই হিসাবে আপনারা যারা হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন নেন, সমস্যা নেই, আপনারা এখানে মাঝে সাঝে এসে ক্লাস করবেন, তারপরে আপনাদের মূল ফোকাস যেটা সেটাতে একটু বেশি ফোকাস দিবেন, যদি সেখানে হয় তাহলে চলে যাবেন, সমস্যা নেই। আবার অনেকে এটা জানতেছেন যে এখানে ভর্তি হয়ে থাকলে এখানে ভর্তি ক্যান্সেল করা লাগে বা কি এখানে দেয়, এটা সমস্যা নেই, এটা আপনি কোথাও ভালো একটা বিশ্ববিদ্যালয় পাবেন, আপনি সেখানে চলে যাবেন, এটা আপনার রাইটস আছে, আপনি চলে যেতে পারবেন, সমস্যা নেই। তবে আমি আপনাদেরকে বলি, এই যে আপনারা যারা হচ্ছে মানে একবার ক্লাসই করেন না বা হচ্ছে তাদের জন্য সমস্যা, বা 75%-এর নিচে, যদি 75%-এর নিচে আপনি 1500 টাকা জরিমানা দিতে পারেন তাও ভালো, কিন্তু আপনারা 60%-এর নিচে যাতে উপস্থিতি না কমে এখানে ভর্তি হয়ে থাকেন, সমস্যা নেই, কিন্তু মাঝে সাঝে এসে ক্লাস করবেন এবং আপনারা হচ্ছে ওইখানে ভালো প্রিপারেশন নিয়ে চেঞ্জ করেন। তো আপনাদের জন্য বেস্ট লাক। আপনারা যারা হচ্ছে এরকম দ্বিধাদ্বন্দ্ব আছেন, আপনাদের জন্য এই ভিডিওটা আশা করি হেল্পফুল হবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে। অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।